আমার দেওয়ার মানুষ নেই। এই মানুষ নাই এখন আমাদের দিবে। বই খুঁজতে মানে বই দেখে সে মেয়ে পটাবে। I have no comments. No comments. বর্তমান যুগের ছেলেমেয়েদের মন মানসিকতার সমস্যা। তো বন্ধু তোর কোন টাইপের বই পছন্দ? তিসা ও মোস্তাকের ভালোবাসা বইটা হইলে ভালো হয় আমার কাছে, কারণ এই বইটার ভিতরে কি লেখা আছে আমি আপাতত জানি না। কিভাবে সুগার ড্যাডি হওয়া যায়, আমি বড় হয়ে সুগার ড্যাডি হওয়ার ইচ্ছা আছে আমার জীবনে। আচ্ছা গাইস, আর এই প্রিয় বইটা খুঁজি আগে দেখি পাই কিনা। তিশা মুস্তাকের বই গতকালকে তাদের বের করে দিয়েছিল মেলা থেকে, তোমরা দেখেছিলে তো খুঁজি। বই এটা ভালোবাসা, এটা বইটা কোন স্কুলে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তিশার যে ভালোবাসার বইটা ওইটা এখানে আছে? আচ্ছা, এখান থেকে কালকে পাবেন। কালকে পাবেন, আজকে নেই? আজকে নাই, স্টক আউট হয়ে গেছে নাকি? এই দুই একটা পিস যে আছে ওই যে টানানো আছে আর কি। আচ্ছা, তিশার ভালোবাসার বইটা এত পরিমাণ চলছে যে স্টক আউট হয়ে গেছে, এখন ছাপার কাছে আমি পেলাম না, কপাল খারাপ। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? তো বই কোনো ওটা কেনা হয়েছে এই পর্যন্ত? আমি কিনেছি বলতে গিফট পেয়েছি। আপনার ব্রাউনবাড়িয়ার মানুষ? Yes. তো গাইজ, ব্রাউনবাড়িয়ার মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর হয়। অলওয়েজ। আমরা মাঝে মাঝে দেখি যে আমরা সবসময় আলোচনায় থাকি। হ্যাঁ, আলোচনায় থাকি, তো কিছু বলাও যায় না, বলতে গেলেও ভয় করে। হ্যাঁ, একটু সাবধানে কথা বলবেন। যে কোনো সময় মারামারি শুরু হয়ে যাক। যাবে। তো গাইস, তার দুলাভাই এই বইটা লিখছে। লিখেছেন ঈশা হাফিজ। এই বইটা তোমরা নিতে পারো। আচ্ছা, প্রকাশের নামটা নাই, বাট যাক, আমরা একজন লেখকের আত্মীয় পেয়ে গেছি, ভালো লাগলো খুব। থ্যাংক ইউ। সাথে একটু selfie। অবশ্যই। জি আপু। দাঁড়াও, এখানে দাঁড়াও। আচ্ছা দাঁড়াতে না, সমস্যা নেই। আর টাকা তো সবাই চায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো যে আপনারা টাকা চান না, আয় করতে পারবো, আপনি যেহেতু জব করেন আরো টাকা কিভাবে ইনকাম করতে চান, চাই। একটা বই সাজেস্ট করবো। হ্যাঁ, অবশ্যই সাজেস্ট করতে পারেন। বইটা হচ্ছে এই মিজান প্রকাশনী, ঠিক আছে? এখানে একটা বই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হলো তিশার ভালোবাসা। থ্যাংক ইউ। এই সম্পর্কে আপনার কিছু বলার আছে? I have no comments. No comments. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। ধন্যবাদ সময়। কিনে পাঠাই দিচ্ছি মানুষজনের কাছে। ও মানে আপনারা গিফট করেন? না না না, আমাদের ফ্যামিলি মেম্বার আসছিল, ওনাদের কাছে দিয়ে দিচ্ছি, ওনারা চলে গেছে, এখন আবার আচ্ছা, আমাকে একটা দেওয়া যায় না? Wait for it. Here it comes. হ্যাঁ, এখন আমরা যদি বলে আপনারাও তো আমাদের দিতে পারেন। না, আমি কিন্তু বই কিনি না এখন পর্যন্ত, আর কাউকে দেবো নাই। এই তো আমার দেওয়ার মানুষ নেই। এই মানুষ নাই এখন আমাদের দিবে। আপু, একটা নিয়ে আপনাদের যদি গিফট করা হয় তো নেবেন, যদি গিফট করা হয় বই তো সবাইকে গিফট দেওয়া আছে, সবাই থেকে তো নেওয়া। তুমি একটা গিফট কত রাখবো। টাকা দাও তুমি। আচ্ছা, আমাকে একটা বই সাজেস্ট করেন যেটা থেকে আমি যেমন ডিপ্রেশন থেকে উঠতে পারবো। আমরা ডিপ্রেশনে যাই না। ও, তারা কখনো ডিপ্রেশনে যায় নাই? তা আচ্ছা, এমন বই করেন, সাজেস্ট করেন যেটা বলে আমি মেয়ে পটাতে পারবো। এটা হচ্ছে অন্য ছেলেদের জিজ্ঞেস ও আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কি টাকা কামাতে চান? টাকা তো সবাই চায় না, যেমন আমিও তো কামাতে চাই। তো আপনারা তো সবার মনে একটা ইচ্ছা থাকে, আপনার মেবি স্টুডেন্ট, হ্যাঁ, তো সবার একটা ইচ্ছা থাকে। তো বাট টাকা কামাতে না তো অনেকে চায় যে টাকা আসুক, মানে কোনো কাজ ছাড়া টাকা আসুক। টাকার দরকার নাই, পড়াশোনা করতেছি, কিছু করি, হ্যাঁ। এরপর থেকে হচ্ছে যদি বিনামূল্যে তার একটা সাজেস্ট করতে পারি। না, বিনামূল্যে টাকা চাই না, মানে আচ্ছা, হচ্ছে একটা কোনো suggest করি ইয়া আমি। ছাড়া। জি একটা সাজেস্ট করি। থ্যাংক ইউ ভাই, বুঝে গেছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। যাক, মনে হয় রাগ করছে। আমার বই কেনা হয়েছে, বই কি বই লেখা কিনছেন? হয়েছে, আমার বই আপনি আছে লেখক? মেলাতে। জি, তো গাইস, এ হলো লেখক। আপনি কি টাইপের বই লেখেন বা কিরকম? আমি কবিতা লিখি। কবিতা লেখেন। এই যে পাওয়া যায় তিশার ভালোবাসা বই, দেখলাম, আমি তো কথা বললাম, দেখলাম স্টক আউট হয়ে গেছে। তো মানে এইসব টাইপের বইগুলো দেখতেছি মানে সেই পরিমাণ চলতেছে, অথবা যারা পরিচিত লেখক বা যেগুলো লিখতেছে না তাদেরটা দেখতেছেন চলতেছে না। আর সেক্ষেত্রে আপনি কি বলবেন, মানে আপনার বইগুলো কেমন আমাদের চলতেছে? শিক্ষা ব্যবস্থায় সমস্যা। আমাদের শিক্ষা হ্যাঁ। ব্যবস্থায় পাঠ্য এবং অপাঠ্য দুইটা বইকে পার্থক্য করতে হবে। বর্তমান যুগের ছেলেমেয়েদের মন মানসিকতার সমস্যা। হ্যাঁ, আসলে প্রকৃত বই সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রকৃত পাঠক হতে গেলে মূলত বিভিন্ন প্রকারের বই আমি পড়তে কি হয়। একজন লেখক কি চাইলে কি বই লিখতে পারে? বই লেখা যদি এত সোজা হয়ে যেত তাহলে বাংলাদেশে 16 কোটি লেখক থাকতো। সো গাইস, আমি একটা বই খুঁজবো, সেটা হলো মেয়ে পটানোর বাইরে কোনো টিপসে কোনো বই আছে কিনা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? জাস্ট ফান, আমি দেখি পাই কিনা। এক্সকিউজ মি আপু,
এখানে আমার ফ্রেন্ড খুব ডিপ্রেশন আছে, ঠিক আছে, সে যাই হোক তোর মানে friend সে কবে depression আছে? কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस এই কারণে সে বই মেলা আছে যে সে বই খুঁজতে, মানে বই দেখে সে মেয়ে পটাবে, এমন কোনো বই আছে? ভাই আমার এমন একটা বই নাকি বের হয়েছে যে মেয়ে পটানোর 101টি টিপস। এটা কোথায়? এখন সেই বইটা কোন প্রকাশনী প্রকাশ করেছে আমরা সেটা জানি না। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो তবু আমাকে কিছু বই সাজেস্ট করেন, মানে ভালো বা মুস্তাক আহমেদ স্যারের লেখা, উনি একজন জনপ্রিয় রাইটার। হ্যাঁ হ্যাঁ মুস্তাক আচ্ছা আহমেদ কোন ওই মুস্তাক এক মিনিট, আহমেদ। কোন মুস্তাক? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি মুস্তাক আহমেদ। তিশা মুস্তাক না তো? খন্দকার মুস্তাক আহমেদ না। বুঝতে পারছি। তো স্যার আবু পুলিশের ডিআইজি একজন মুস্তাক আহমেদের বই সাজেস্ট করছে, তা আমি ভাবছিলাম তিশা মুস্তাকের বই। যাই হোক, এটা তো অবশ্য সে না। তো বইটা কোথায় দেখি? তার বই কোথায় পাবেন? সায়েন্স ফিকশন আছে, ভৌতিক থ্রিলার আছে, ও। ভূতের কিছু সিরিজ আছে, রিপিটেড সিরিজ আছে, লিলিপুটের। সায়েন্স ফিকশন সব না? হ্যাঁ, প্যারাসাইকোলজিও আছে। প্যারাসাইকোলজি ওই পিছে? ও সো গাইস, তোমরা যারা প্যারাসাইকোলজি বা ভৌতিক টাইপিং বা সায়েন্স ফিকশন যেগুলো পছন্দ করো তারা এখন থেকে বইগুলো নিতে পারো। তো বইগুলো একটু দেখাও। অনিন্দ্য প্রকাশ, একটু বলে দিন। প্যাভিলিয়ন 20। ও হ্যাঁ, প্রকাশন। আর প্রকাশন এটা হলো অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন 20। অনিন্দ্য প্রকাশ। হ্যাঁ, অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন 20। দেখা আচ্ছা, রোমান্টিক বা এমন কিছু আছে? রোমান্টিক আছে, রেদওয়ান মাসুদ স্যারের কিছু বই আছে আমাদের কাছে। দেখি। অর্ধাঙ্গ। তো সো গাইস, তোমরা যদি রোমান্টিক টাইপ আর যে কোনো টাইপের নিতে চাও তাহলে এই স্টলটাতে আসতে পারো। এখানে সবচেয়ে ভালো লাগছে আমার যে সায়েন্স ফিকশন আর যে উপন্যাস বা ভৌতিক যেগুলো আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণ আছে, আর নামগুলোও এক একটা অনেক সুন্দর, যেমন মৃত্যুবাড়ি, দ্য ওয়ার্ল্ড, সামনের ওইগুলো নিতে পারো। দ্য ওয়ার্ল্ড, তারপর নীলন, অনুমানব, দ্বিতীয় পৃথিবী, এটা কি প্যারালাল এমন কিছু সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন। ও লিলিপুটের গ্রহ, রিপিট সিরিজ আছে। রিবিটের দুঃখু, রোবো। তো এখানে সায়েন্স ফিকশনের নামগুলোই আমার কাছে খুব সুন্দর লাগছে। যদি টাকা থাকতো তাহলে আমি নিতাম। টাকা তো রাইটার কিছু কবিতার বই আছে। হ্যাঁ, এটা হেকু হৃদয়ে রুদ্র গোস্বামী স্যার। কবিতার বই। জি। ও কভার গ্লোভস। হেকু হৃদয়ে আচ্ছা। তুমিও ভালোবেসো। আচ্ছা, ও কবিতা কেন নিতেছে বলি, কারণ কবিতা লেখা ও ছন্দ লেখা মেয়েদের পটায় করতে ভালো লাগে তাই। না, মূল কথা তো হচ্ছে মেয়েদের পটাতে হবে। না না, আমার ওই স্বভাব নাই। আছে তো আমি এখন ভিডিও প্রায় শেষ করতে, আমি এখন তোমাদের স্টোরগুলো দেখাবো। তো এখন আমি তোমাদের পুরো বইটা দেবো। ভালো কথা, আমাকে আজকে যে ভিডিওটা করেছে, আমার তো সাধারণত পার্সোনালি ক্যামেরাম্যান নাই, তো আজকে আমাকে যে ভিডিও করেছে সে হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু। আমাদের বড় তো ভাই। তাকে দেখাই একটু। আমাদের বড় ভাই। এই যে বড় ভাই, বড় ভাইটা হাই দেন। যাই হোক, আমি বড় ভাই স্টোর বাইরে থেকে খাওয়াবি, তুই বড় ভাই। সো গাইস, অনেক রাত হয়ে গেছে, তো তোমাদের স্টোর মোটামুটি দেখাইছি, প্রায় বলা যায় 3 ভাগে। কেমন করতেছে? আমার কোনো বউ নাই। রাবির বউ অপেক্ষা করতেছে। তোমার বউ করতেছে? আমার বউ নাই। তোমার বউ? আমি বলি আমার ফোন ছিল, কেউ কেন দেখো? এটা আমার ছোট ভাই ছিল। তোমার ছোট ভাই না? সিরিয়াস ছোট ভাই ছিল। তুমি নাও আজকে মেবি আমি মূলত ফুটবল তো ফুটি দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে কেন বডি দিতে কারণ এখানে আমি আসছিলাম যে কি খাবার পাওয়া যায়, মানে চারোদিক দিয়ে গিয়ে পুরো আটকানো, কোনো বাইরের খাবার ঢুকতে পারে না, কিছু পাওয়া যায় না। শুধুমাত্র একটা না দুটো জন স্টল পাইছিলাম, যা একমাত্র ওই সরযুদ্ধ এই পাশে রয়েছে একটা স্টল। তো খাবারগুলোর দাম অ্যাভারেজ বেশি, এটা তেমন কিছু পাওয়া যায় না, বাট এখানে খাবার কিছু নেই। তোমরা যদি আসো বই কিনতে তাহলে আসতে পারো, আর যারা কাপড় আছে তাদের জন্য তো আরো বেস্ট সাইকেল করা কাপড় আছে, এগুলো নিলাম দেখলাম। ভাই সিরিয়াস ভাই, কাবু সারে কিছু দিয়ে নেই। वो राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो।